Assalamu alaikum rahmatullah. Bismillahir Rahmanir Rahim. Welcome to my channel BD Safety Solution. Safety is gainful, accident is painful. আমরা কেন ওয়ার্কপ্লেসে হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজ করে থাকি এটা পার্ট ওয়ানে আলোচনা করেছি। পার্ট টুতে ইনশাআল্লাহ বাকিটুকু আলোচনা করব। পার্ট টু, রেগুলেটিং হেলথ অ্যান্ড সেফটি। Convention 150, a goal setting policy for company and nation, জাতি এবং কোম্পানির জন্য একটা পলিসি তৈরি করা হয়। রিকমেন্ডেশন 164 gives more guidance on how to comply with its policy, এবং এই যে পলিসিটা তৈরি করা হয়েছে C155 এটা কীভাবে প্রয়োগ করা হবে, মেনে চলা হবে, এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। এমপ্লয়ার রেসপন্সিবিলিটি আর্টিকেল 16 অ্যান্ড কনভেনশন 150, এখানে তিন ধরনের জিনিস ওয়ার্কারদের জন্য নিশ্চিত করে। ইন্স্যুরিং দ্যাট ওয়ার্কপ্লেস মেশিনারি ইকুইপমেন্ট ওয়ার্কপ্লেস আর সেফ, এটা ওয়ার্কারদের যাতে ওয়ার্কপ্লেস মেশিনারি ইকুইপমেন্ট ওয়ার্কপ্লেসটা নিরাপদ থাকে এটা নিশ্চিত করতে হবে। এটা কাকে করতে হবে? এটা নিয়োগ কর্মকর্তা করতে হবে। নিয়োগ কর্মকর্তা আরও 2 নম্বরে করতে হবে কেমিক্যাল, ফিজিক্যাল, বায়োলজিক্যাল সাবস্টেন্স এজেন্টস নিয়ে কাজ হইলে তখন এটা নিশ্চিত করতে হবে যে প্রোটেক্টিভ মেজার এখানে আছে কি না। 3 নম্বরে যেটা করতে হবে যে ওয়ার্কারদের পার্সোনাল প্রোটেক্টিভ দেওয়া হয়েছে কিনা এটা নিশ্চিত করতে হবে। আসলে সেফটিটার জন্য সবাই দায়িত্বশীল, কিন্তু নিয়োগ কর্মকর্তা বিশেষভাবে 4টা জিনিস দায়িত্বশীল। সে সেফ প্লেস অফ ওয়ার্ক নিশ্চিত করবে, সেফ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নিশ্চিত করবে, সেফ সিস্টেম অফ ওয়ার্ক নিশ্চিত করবে, ট্রেনিং, সুপারভিশন অ্যান্ড কম্পিটেন্সি অফ স্টাফ এটা আছে কিনা এটা নিশ্চিত করবে। এমপ্লয়ার রেসপন্সিবিলিটি রাইট আর্টিকেল 10 রিকমেন্ডেশন 164, টেক রিজনেবল কেয়ার, যৌক্তিক যত্ন নিবে নিজে এবং অপরকে সচেতন করবে। কমপ্লায়েন্স উইথ প্রসিডিউর অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসিডিউরগুলো সুন্দরভাবে মেনে চলবে। সেফটি ডিভাইস প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সঠিকভাবে ব্যবহার করবে, মিসইউজ করা যাবে না। ওয়ার্কপ্লেসে কোনো হ্যাজার্ড হইলে যেটা সে নিজে করতে পারবে না, অবশ্যই এই হ্যাজার্ডটার ব্যাপারে সুপারভাইজারকে রিপোর্ট করবে। ওয়ার্ক রিলেটেড অ্যাক্সিডেন্টে অকুপেশনাল হেলথে এটাও সুপারভাইজারের সাথে সুপারভাইজারের সহিত রিপোর্ট করবে। আর্টিকেল 19 to 21 কনভেনশন 150, এখানে ওয়ার্কারের উপযুক্ত ট্রেনিং দিতে হবে হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারে। ওয়ার্কার এমপ্লয়ারকে ইনফরমেশন দিবে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারে। ওয়ার্কার এবং ওয়ার্কার প্রতিনিধি অবশ্যই কোঅপারেট অ্যান্ড কনসাল্ট করবে নিয়োগ কর্মকর্তার সাথে, যাতে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি সুনিশ্চিত হয়। ওয়ার্কপ্লেস যদি নিরাপদ না হয় তাহলে ওয়ার্কপ্লেস ত্যাগ করতে পারবে যতক্ষণ না ওয়ার্কপ্লেস নিরাপদ হবে। দেন কান্ট্রি স্পেসিফিক এজেন্সি মে বি ইনক্লুড, কান্ট্রি বেসিস কিছু নিয়ম থাকে। এনফোর্সমেন্ট এজেন্সি যে সেফটি ভায়োলেন্স করলে সে জরিমানা করতে পারে। ফায়ার অথরিটি, যে আগুন লেগে গেলে ফায়ার অথরিটি কোম্পানির কাছে ফায়ার রিলেটেড সমস্ত ডকুমেন্ট আপডেট আছে কিনা সে এটা ফায়ার অথরিটির সাথে কোম্পানি জবাবদি করবে। ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্সের শর্ত মেনে চললে ইন্স্যুরেন্সের যদি কোম্পানির কোনো ক্ষয়ক্ষতি হয় এটা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। কনসিকুয়েন্স অফ নন কমপ্লায়েন্স, মানে নেগেটিভ সেফটি কালচার যদি যেখানে হয় সেখানে এটা নেগেটিভ সেফটি কালচার হইলে এটা ক্রিমিনাল অফেন্স হবে, এনফোর্সমেন্ট অ্যাকশন নেওয়া যেতে পারে। সে এটা যাতে পরবর্তীতে ভালোভাবে কাজ করে এটার জন্য ইমপ্রুভমেন্টের কিছু দিক নির্দেশনা দিতে পারে। প্রহিবিশন অথবা এটা নিষেধ করে দিতে পারে। প্রসিকিউশন মামলা, অকুপেশন অর্গানাইজেশনের জরিমানা হইতে পারে অথবা ব্যক্তি বিশেষেরও জরিমানা বা জেল হইতে পারে। আদার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ISO
9001 quality management standard, ISO 14001 environment management system, ISO 12100 safety of machinery. These standards are not law, এটা কোনো আইন না। There are good management practice, এটা ম্যানেজমেন্ট প্র্যাকটিসের জন্য খুবই ভালো। Then source of information, internal source information, external source information. Internal source information যেমন ইন্সপেকশন, কিসের ইন্সপেকশন হইতে হলে প্ল্যান্টের ইন্সপেকশন, প্রিমাইজের ইন্সপেকশন হইতে পারে, পিপলের ইন্সপেকশন হইতে পারে, প্রসিডিউরের ইন্সপেকশন হইতে পারে, ডেলি ইন্সপেকশন হইতে পারে, মান্থলি ইন্সপেকশন হইতে পারে, উইকলি ইন্সপেকশন হইতে পারে, 6 মান্থ ইন্সপেকশন হইতে পারে, ইয়ারলি ইন্সপেকশন হইতে পারে। External source of information, government bodies like UK, international body যেমন ILO, প্রফেশনাল বডি ইউকে, ইন্টারন্যাশনাল বডিটা রিসেসমেন্ট টুতে সোর্স অফ ইনফরমেশনে ব্যবহার করা হয়, অন্য জায়গায় ব্যবহৃত হইতে পারে। দেন ডাইরেক্টর সিনিয়র ম্যানেজমেন্ট আর টু মেক শিওর দ্যাট ক্লিয়ার কমিটমেন্ট টু হেলথ অ্যান্ড সেফটি সম্বন্ধে ক্লিয়ার কমিটমেন্ট থাকতে হবে, ভিজিবল লিডারশিপ থাকতে হবে, এটা ডাইরেক্টরের সিনিয়র ম্যানেজমেন্ট থেকে হইতে হবে। মিডল ম্যানেজমেন্টের সুপারভাইজার থেকে যেটা হইতে হবে, হ্যাভ টু এক্সিকিউট দ্য পলিসিটা সে সম্পূর্ণ করতে হবে। ইফ দেয়ার অর্গানাইজেশন অপারেশনালি, যদি অপারেশন হয়। দেন পয়েন্ট টু বি চেকড বিফোর হায়ারিং এনি কন্ট্রাক্টর, একটা কন্ট্রাক্টরকে হায়ার করার জন্য আগে তার কী কী ডকুমেন্ট থাকতে হবে, দ্য হেলথ অ্যান্ড সেফটি পলিসি অফ দ্য কন্ট্রাক্ট, এটা তার এই ডকুমেন্টটা থাকতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট ডকুমেন্ট থাকতে হবে, ইনফোর্সমেন্ট হিস্ট্রি ডকুমেন্ট থাকতে হবে, অ্যাক্সিডেন্ট ইন হেলথের রেকর্ড থাকতে হবে, অ্যান্ড দ্য কম্পিটেন্সি অফ ট্রেনিং রেকর্ড অফ দ্য স্টাফের ট্রেনিং রেকর্ড থাকতে হবে, দেয়ার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ট্রেনিং এগুলো থাকতে হবে, মেশিনারি ইকুইপমেন্ট মেনটেন্যান্স টেস্টিং রেকর্ড থাকতে হবে, অ্যান্ড মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অ্যাক্সিডেন্ট ইন হেলথ রেকর্ড থাকতে হবে, এবং কন্ট্রাক্টর মেম্বারশিপ হইতে হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে মেম্বারশিপ হইতে হবে, অথবা বিল্ডার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এখান থেকে তার মেম্বারশিপ নিতে হবে। থিং সেফটি, ওয়ার্ক সেফটি, for getting safety update, please subscribe my channel BD Safety Solution, press bell button and like my video and share with your friend and comment yourself.